একদা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইনের রাদিয়াল্লাহু আনহুর মুখে চুম্বন করছিলেন। এমন সময় সাহাবী আকমা বিন হারেস সেখানে এসে উপস্থিত হলেন। এই দৃশ্য দেখে হযরত আকবা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার 10টি সন্তান রয়েছে, কিন্তু আমি তাদের কাউকে চুম্বন করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অন্যদের প্রতি দয়া ও মায়া প্রদর্শন করে না, এমন ব্যক্তির উপর আল্লাহ পাকও রহম করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান এবং হুসাইনকে অত্যাধিক মায়া করতেন, তিনি বলতেন, এই দুজন আমার বাগানের ফুল। তিনি মা ফাতেমার গৃহে গমন করে হাসান এবং হুসাইনের জন্য ব্যাকুল হয়ে যেতেন এবং স্নেহে তাদেরকে কাছে ডাকতেন। তারা সামনে এলে পরম সোহাগে তাদেরকে জড়িয়ে ধরতেন এবং চুম্বন করতেন। স্নেহের অতিশয্য তার পবিত্র মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করত। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমন সময় সেখানে হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হলেন। পরবর্তীতে আরও ইসলামিক ইতিহাস শুনতে চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখুন। তাদের গায়ে ছিল লাল রঙের জামা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে মিম্বর থেকে নেমে আসলেন, দহিদ্যকে কোলে তুলে নিলেন এবং তারপর সামনের সারিতে এনে তাদেরকে বসালেন এবং যথারীতি খুতবা শুরু করতে গিয়ে বললেন, আল্লাহ পাক সত্যই ইরশাদ করেছেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্তুষ্টি একটি পরীক্ষার বস্তু মাত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খুতবা দিতে গিয়ে বললেন, হুসাইন আমার এবং আমি হুসাইনের। যে ব্যক্তি হুসাইনের সাথে মহব্বত রাখবে, আল্লাহ পাক যেন তাকে মহব্বত করেন। একদিন মনের আনন্দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ও হুসাইনের কাঁধে বসিয়ে পায়চারি করছিলেন। এমন সময় একজন লোক তা দেখে রসিকতা করে বলল, আহা, কতই সুন্দর বাহনই না আজ তারা পেয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাস্যোজ্জ্বল মুখে বললেন, আহা, আরোহীদর যে কে তা কি দেখতে হবে না? একদিন শিশু হাসান অথবা হুসাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের উপর পা রেখে দাঁড়ালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্নেহে বললেন, এসো, উপরে উঠে এসো। শিশু হাসান পবিত্র বক্ষ প্রদেশে পা রেখে উপরের দিকে উঠতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম উল্কে তাকে জড়িয়ে ধরলেন এবং কপালে চুম্বন করে বললেন, হায় আল্লাহ, আমি যাকে ভালোবাসি এবং যারা তাকে ভালোবাসে তাদেরকেও ভালোবাসি। ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য।